গাজা উপত্যকার শরণার্থী শিবিরে নেই ঈদের আমেজ। একবেলা খাবারের জন্য প্রতিনিয়ত লড়াই করছেন বাস্তুচ্যুতরা। অথচ ২ বছর আগেও ঈদ আনন্দে মুখরিত থাকত গাজা উপত্যকার প্রাণকেন্দ্রে অবস্থিত শহরটি। দখলদার ইসরায়েলের আগ্রাসনে ধুলায় মিশে গেছে সাধারণের আশ্রয়স্থল। সেই ধ্বংসস্তূপেই জীবনযাপন করা পরিবারের কাছে ঈদ উদযাপন যেন পরিহাস। কিসের ঈদ? মানুষের রক্ত আর শিশুদের নিথর দেহের বিনিময়ে ঈদ পালন করব? আমরা গাজায় মৃত্যুর জন্য অপেক্ষা করছি। ঈদ আমাদের জন্য নয়, আমাদের আশেপাশে যারা ছিলেন তারা কেউই বেঁচে নেই, যাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। চলমান ইসরায়েলি আগ্রাসনে নিজেদের শৈশব হারিয়েছে উপত্যকার শিশু কিশোররা। ধ্বংস আর হত্যাযজ্ঞের মাঝে ফিকে হয়ে গেছে তাদের ঈদ আনন্দ। ঈদে নতুন পোশাক পরে পার্কে ঘুরতে যেতাম, কিন্তু যুদ্ধের জন্য আমাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে। পোশাক কেনার মতো অর্থ নেই, তার উপর চারদিকে এই সব ধ্বংস দেখে আরো বেশি আতঙ্কে থাকছি। এবারের ঈদে মেয়ের জন্য নতুন কাপড় আর নিজ হাতে মিষ্টি বানাতে পারেননি এক অসহায় মা। অনেকটা চাপা কষ্ট নিয়েই দিন কাটছে তার ও পরিবারের বাকি সদস্যদের। ২ বছর আগে ঈদের দিনে আমার সন্তানেরা ভালো সময় কাটাতো। তাদের জন্য নতুন কাপড় আর খেলনা কেনা হতো, ঘরে ঐতিহ্যবাহী মিষ্টি বানাতাম। কিন্তু বর্তমান সময়টি একেবারে ভিন্ন। ৩ দিন আগেও আমরা আমাদের ঘর হারিয়েছি। গেল ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আতঙ্কে দিন কাটছে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের। নীরব দাস,